আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ভালোবাসার ভাই ব্রাদার সবাই কেমন আছেন? নতুন ব্লগে স্বাগতম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ছোট ভাই আমিনুর চিন্তা ভাবনা করতেছে যাইবো কিনা, তো অতএব চলে আসলো আমাদের সাথে শেষ পর্যন্ত। আমরা এখন চলে আসছি, আমরা আছি এখন হচ্ছে বাস্তা। দর্শক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোসল করতে। মানিকগঞ্জের নতুন কক্সবাজারের একটা সন্ধান পাওয়া গেছে। আমরা ওই জায়গায় যে সমুদ্রের মজা নেবো, আজকে গোসল করবো। এই যে আমার ভাতিজা আছে, শ্যামল আছে, ভাই ব্রাদার আছে কিছু। আমরা আজকে সবাই যাব, সবাই যে গেলে অনেক মজা হবে। আজকে আমরা আজকে শৈশবে ফিরে যাবো। ওটা কি আজকে শৈশবে ফিরে যাওয়া যায় নাকি? আমরা এখন হেমাদপুর টু মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আছি। এই মহাসড়কটি অত্যন্ত বিপজ্জনক, ওয়ান ওয়ে হওয়ার কারণে এটার মধ্যে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। তো খুবই সাবধানে আপনারা একটু চলাফেরা করবেন যখন এই পথে চলাচল করবেন। প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আমরা এখন দক্ষিণ বাজারে চলে আসছি। আর একটু যেতে হবে আমাদেরকে, আর 3 থেকে 5 মিনিট লাগতে পারে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। এই হচ্ছে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। গন্তব্য আমাদের এইদিকে বাম দিকে। আর একটু সামনে গিয়ে আমাদেরকে হাতের বামে মোচড় নিতে হবে। তো আমরা সেদিকে যাচ্ছি, আপনারা আমাদের সামনে থাকবেন, এনজয় করবেন। ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য মাঝে মাঝে আমাদেরকে হারিয়ে যেতে হয় প্রকৃতির মাঝামাঝি। এর জন্য আমরা চেষ্টা করব যখনই সময় পাই একটু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার, শৈশবে ব্যাক করার। তো নিজের মধ্যে যদি আপনি বাচ্চাটাকে বাঁচায় না রাখতে পারেন, তাহলে আপনি শান্তি তো পাবেন না কখনো। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখন এখান দিয়ে আমরা যাব, দেখতে পারতেছেন চকের মধ্যে। এটা দক্ষিণ থেকে একটু আগে হাতের বামে এখানে একটা পুকুর আছে, অনেক সুন্দর একটা পুকুর, অনেক ঠান্ডা পানি। তো আমি এখনো জায়গাটা চিনি না, জানি না। তো এখন দেখতে পাচ্ছেন আমার বাইক না শুভকে। তো শুভ, শ্যামল ওরা আমাকে বললো যে এখানে সুন্দর একটা প্লেস আছে, যে ভাই আপনি যাইতে পারেন। এখানে আসার পর আকাশ এবং প্রকৃতি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং নিজেকে আস্তে আস্তে হারাই ফেলতেছিলাম আমি, যে সত্যি এই বাচ্চা হয়ে গেলাম নাকি, আবার ওরকম একটা ফিল পাইতেছিলাম। আর এখানে আসার পর আমার বাইক না বলতেছিল যে মামা এখানে দাগি ছবির নাকি শ্যুট হয়েছে, আফরান নিশোর যে মুভিটা আপনারা দেখতে পারতেছেন দাগি। তো ওইখানে নাকি সুন্দর একটা সিনারি, এইখান থেকে শ্যুটটা নেওয়া হয়েছিল। আর সত্যি শ্যুট নেওয়ার মতো এই জায়গা, সিনেমাটিক একটা জায়গা। আপনারা দেখতে পারতেছেন এই পাশটা, এটা একটা ইট খোলা ছিল। যাই হোক, এখন আরও বেশি সুন্দর লাগতেছে প্রকৃতি, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর সব কিছু ঠান্ডা। আপনারা যারা মানিকগঞ্জ ভ্রমণ করছেন, আপনারা দেখছেন যে আসলে মানিকগঞ্জ সত্যি ঘোরার মতন একটা জায়গা। এবং মানিকগঞ্জে যে প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য, এটা সত্যি মনোমুগ্ধকর। আপনি আসলেই হারায় যাবেন, বারবার হারায় যাবেন, হারায় খুঁজতে থাকবেন নিজেরে। এত সুন্দর একটা জায়গা। সাধারণ আফটার আ লং টাইম আমরা গোসল করতে চলে আসছি। অনেক আগে করছিলাম, এরপর আমাদের এলাকার পুকুর টুকুর সব শুকিয়ে গেছে, মানুষ ভরাট করে ফেলছে। তো নদীও নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন যে ট্যানারির কারণে আমরা নদীতে গোসল করতে পারি না। সো এইখানে আমরা ফিলটা নিতে পারতেছি। আজকে দেখতেই পারতেছেন কি সুন্দর ভিউ চারদিকে। এটা হচ্ছে দক্ষিণ। তো আপনারা চলে আসবেন এখানে,
ফিল নিবেন, সমুদ্রের ফিল নিবেন। বানাইতে ছড়িতে না বালি ফিরতে এই যে দেখতে পারতেছেন আপনারা উপকূলের মানুষ, এই যে কি সুন্দর খেলাধুলা করতেছে। তো এই যে ছোট ভাই ফুটবল নিয়ে এসেছে, ছোট ভাইয়ের নাম কি? রিফাত না এই ফুটবলটা। তো দর্শক দেখতেই পারতেছেন, এই যে আরেক ছোট ভাই এই জায়গা দিয়া দেখেন এটা কি বানাইতেছে। কি ছোট ভাই এটা কি বানাইছো? ছোটের নাম কি? এই জায়গায় গাড়বে। তো এই জায়গায় ছোট ভাই তার বন্ধুরে গাড়বো। আপনারা দেখতে পারতেছেন যে ছোট ভাই আসলে কি সুন্দর করে বানাইছে। এই জায়গায় জল পরে আসে মাঝে মাঝে। তো আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা গোসল শেষ করছি আজকে। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন, আবির ভাই ফিল্মস। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।